উৎসব একটি অন্যরকম ছবি, যেখানে আমরা বলেছি পরিবার ছাড়া দেখা নিষেধ। তো সেই ক্ষেত্রে মানুষ যখন পছন্দ করছে, ডেফিনেটলি এটা তো আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। বিশেষ করে আমার জন্য তো অনেক, কারণ আমি এমনি কাজ কম করি। সুতরাং সেই কাজটা যখন ভালো লাগে মানুষের, দর্শকের, তখন আরও কাজ করার মনে হয় না আরেকটু করতে হবে। না, এখন ঈদ মানে তো আনন্দ, তো সেখানে দর্শক এসে আনন্দ পাচ্ছে এবং সেই আনন্দ আমাদের মাঝেও ট্রান্সমিট হচ্ছে। তো আপনার কোনো কাজ যদি দর্শক পছন্দ করে, হ্যাঁ, সেটা ঈদ হোক বা সেটা যে কোনো সময় হোক, আপনার ভালো লাগবে না? আর সেটা তো মনে করেন উৎসব তো উৎসবই। দর্শকদের জন্য বলবো আপনারা সব ছবি দেখবেন, কারণ আপনারা ছবি না দেখলে, ছবির অনেক ধরন আছে, হ্যাঁ, সব ধরনকেই আসলে আমাদের সব দর্শকের কাছে পৌঁছে দিতে হবে। তো সেজন্য দর্শককে বলবো বাংলা সিনেমা দেখবেন, আমাদের কাজ দেখবেন। আমি শুধু বাংলা সিনেমার কথা বলছি না, আমি বাংলাদেশের নাটক, OTT, ওয়েব সিরিজ যাই হোক না কেন সবগুলোই বলছি। তাহলে আসলে ওইটাই যে কষ্টগুলো করি দর্শকের জন্যই। তো সময়ে অনেক কিছু আমরা গ্রহণ করব, আবার সময়ের সাথে সাথে ওই জায়গায় নতুন একটা জিনিস চলে আসবে। ট্রেন্ড বলে একটা বিষয় আছে, আবার কিছু ক্লাসিক বিষয় আছে, হ্যাঁ, যেমন পারিবারিক যে ছবিগুলো তৈরি হয় ওগুলোর একটা আলাদা কিন্তু মায়া থাকে, হ্যাঁ, ওইটা আলাদা একটা ইয়ে থেকে যাচ্ছে। ঠিক আছে, আমি দেখতে যাব, আমার সন্তানটাকে নিব কি নেব না, কাকে নিব কি নেব না, ওই ধরনের চিন্তা ভাবনা থাকে না। তাদের জন্য আসলে কি বলবো, তাদের জন্য যে তারা যে দেখতে আসছেন সেটাই তো আসলে, বিশেষ করে আমি আমার কথা বারবার বলছি, কারণ যেহেতু আমি একদম কাজ করি না, হ্যাঁ, এটাই আমার কাছে ঈদের মতো, মানে ঈদের আনন্দের থেকে বেশি মনে হচ্ছে। আর আরেকটা হচ্ছে যে আমরা যে তাদেরকে ওই একসাথেই তো বড় হওয়া, মানে মনে করেন এখন যারা 90 দশকের কথা বলছেন, তার মানে আসলে আমরা একসাথেই বড় হওয়া। তো সেই আমাদের সেই ভালো লাগা বা আমাদের কাজটা যে তাদের পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি এবং ওনারা যে ভালোবাসছেন, আমাদের আসলে তাদের প্রতি মানে কৃতজ্ঞতা বা ভালোবাসার বলে শেষ করতে পারবো। সবই ভালোবাসি করতে ভাইয়া, হ্যাঁ, তা না হলে এতদিন পর্যন্ত তো প্যারালালি তো দুটাই কাজ করতে পারি না। যেমন এখন একটা কি সময় কি ছিল, শিক্ষকতার জন্য হয়তো অভিনয়ের কাজটা কম করা হয়েছে। এখন যেমন হচ্ছে গিয়ে যেহেতু আমার নিজে একটা ফার্ম আছে, অভিনয়ের দিকে আমি এখন আরেকটু সিরিয়াসলি কাজ করবো। এখন যেমন শিক্ষকতাটা একটু, যেমন এখন আমি আমার ফুল টাইম নেই। তো ওইটাই আর কি, যে এক এক সময় আপনার জীবনই আপনাকে বলে দেবে যে এই সময় এইটা, বা আপনার মন বলে দেবে যে, বা অনেক সময় থাকে না আমার ভালো লাগছে না, আমি নতুন একটা কিছু করতে চাই।